السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে উপদেশ সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বড়রা ছোটদেরকে উপদেশ দিয়ে থাকি, আবার আমাদের থেকে বড় যারা তারাও আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। বাবা মা সন্তানকে উপদেশ দিয়ে থাকেন, শিক্ষক তার ছাত্রকে উপদেশ দিয়ে থাকেন। এমনিভাবে সমাজের বিভিন্ন স্তরে আমরা একে অন্যকে উপদেশ দিয়ে থাকি। উপদেশ তাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসিহা, দিন হলো কল্যাণ কামনার সাথে উপদেশ দেওয়া। নাসিহা এটি আরবি শব্দ, বাংলায় আমরা বলি উপদেশ দেওয়া, আরবিতে বলা হয় আন-নাসিহাতু। নাসিহা শব্দের অর্থ শুধুমাত্র উপদেশ দেওয়াই নয়, বরং এ শব্দের ভিতরে রয়েছে মূল্যবান আরও একটি অর্থ। তার অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। আলটিমেটলি মূল অর্থ হলো এই হাদিসের যে দিন হলো কল্যাণ কামনা করা, অর্থাৎ কল্যাণ কামনার সাথে উপদেশ দেওয়া। আপনি যখন কাউকে উপদেশ দিবেন অবশ্যই তার কল্যাণ কামনা করেই দিতে হবে। উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখব। প্রথমত, যার উপদেশ দিব, যাকে উপদেশ দিব তার কল্যাণ কামনা করি, তার ভালোর জন্যই আমরা উপদেশ দিব। যদি আমরা তার ভালোর জন্য উপদেশ দেই, তার প্রতি কল্যাণ কামনা করে উপদেশ দেই, তাহলে সেই উপদেশ গ্রহণ করা তার জন্য খুব সহজ হবে এবং এটা তার জন্য খুব সুন্দর হবে, উত্তম হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে উপদেশ দেওয়ার সময় নম্র ভাষা, মিষ্ট ভাষা ব্যবহার করা। উপদেশ যদি সুন্দরভাবে দেওয়া হয়, মিষ্ট ভাষায়, সুন্দর ভাষায়, উত্তম আচরণের সাথে, তখন সেই উপদেশ গ্রহণ করাটা অধিক সহনীয় হয়, অধিক সুন্দর হয়, অধিক সহজ হয়। তৃতীয় বিষয় হলো, যখন আমরা উপদেশ দিব তখন কখনোই কঠোর ভাষা, অসুন্দর শব্দ আমরা কখনোই ব্যবহার করব না। আমার যেন এরকম না হয় যে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমি তাকে গালাগাল করলাম, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমি তার প্রতি কঠোর আচরণ করলাম। তারপর হচ্ছে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে কখনোই অন্যকে অপমান করা যাবে না। সামনাসামনি ভুল ধরিয়ে দিয়ে এরকমভাবে অপমানের সুরে, অপমানজনকভাবে কখনোই উপদেশ দেওয়া যাবে না, বরং সুন্দরভাবে, উত্তমভাবেই বলতে হবে, যেন তাকে আমি আহত না করে ফেলি। তাহলে ইনশাল্লাহ অবশ্যই উপদেশ সেটা গ্রহণীয় হবে। উপদেশ দেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার প্রতি যেন সম্মান বজায় রাখা হয়, তাহলে সেই উপদেশ অধিক কার্যকর হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা উপদেশ দিব অথবা কারো ভুল ধরিয়ে দিব, অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেক বড় ব্যক্তির কিংবা কোনো ইসলামী সংগঠন অথবা অন্য কোনো বৃহৎ আকারের কোনো সংগঠন অথবা কোনো দলের আমাদের সমালোচনা করতে হয় কোনো বিষয়ে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই দলের প্রতি সম্মান বজায় রেখে যেন সেই দলের কর্মীরা আহত না হয়, বরং আমরা টু দ্য পয়েন্ট, যেখানেই সমস্যা, যেখানে সমালোচনা করার স্থান, সেই স্থানটা নিয়েই আমরা দলিলের আলোকে এমনভাবে আমরা উপদেশ দিব যেন সত্যপন্থী লোক সেটা গ্রহণ করতে সে আগ্রহী হয়।
যেন এরকম না হয় যে একটি ভুলের কারণে আমি তাদেরকে একেবারেই গুমরা পথভ্রষ্ট আমি তাদেরকে ঘোষণা করে দিলাম এবং তাদের প্রতি এমন আচরণ করলাম যে তারা সবাই গুমরা হয়ে গিয়েছে। এরকমটা আমরা কখনো না করি। এরকমটা করার কারণে আমাদের পারস্পরিক বিদ্বেষ, হিংসা বাড়বে। প্রত্যেক মানুষের পৃথিবীতে প্রত্যেকের চাহিদা, তাদের ভালো লাগার বিষয়টি ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে এই পৃথিবীতে বিভিন্ন আকৃতিতে তৈরি করেছেন, এমনিভাবে আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নেই। তো সেই ক্ষেত্রে আমাদের চয়েস, আমাদের চাহিদা ভিন্ন থাকে। এজন্য কখনো কারো চাহিদা, কারো চয়েসের প্রতি আমরা ইসলামী দলগুলোর ক্ষেত্রে আমরা যেন কাউকে আহত না করি। আমরা সুন্দরভাবে বলতে হবে, যেখানে সমস্যা সেই সমস্যাগুলো ধরিয়ে দিয়ে কোরআন এবং হাদিসের আলোকেই আমরা যদি বলতে পারি, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো সহজতর হবে, গ্রহণ করতে অধিক কার্যকরী হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতর যেন এমন একটি দল থাকে, এমন একটি উম্মাহ থাকে, জামাআত থাকে, যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের প্রতি সর্বদা আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজ, ভালো কাজের প্রতি আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি এমনটা করতে পারি আমরা, তাহলে আল্লাহ বলেন আমরাই হলাম সফলকাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।